কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন ব্লগে। আজকে রবিবার, এখন বাজে হচ্ছে দুপুর 2:10। স্নান টান করে আমি ফ্রেশ হয়ে গেছি। ওকে, এই হচ্ছে আজকে আমার আউটফিট। একটা ওয়ান পিস পরেছি অনেকদিন বাদে, দেখতে পাচ্ছ কিনা জানি না, লাইটটা একটু জ্বালিয়ে দিই। এই হচ্ছে আমার আজকের ওটিডি। রেডি হয়েছি, ফার্স্টে যাবো হচ্ছে বিশালে, ওখান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে ক্যাফের জন্য। আর তারপরে যাবো হচ্ছে ক্যাফেতে, কারণ ওখানে এখন ফুড ট্রায়াল চলছে, পুরো সপ্তাহতেই চলছে, বাট প্রত্যেকদিন তো যেতে পারি না, শনি রবিবার টাইম পাই, রবিবারে যাই। আর আজকে আমি এখন কিছু হেভি ব্রেকফাস্ট করছি না, কারণ তাহলে কি ওখানে ট্রায়াল দিতে পারবো না, কারণ আজকে ফ্রাইড রাইস হবে। ব্রেকফাস্টে আমি খেয়েছি আন্ডা। আমি তোমাদেরকে ছিলকাটাই দেখাচ্ছি, কারণ আন্ডাটা আমি খেয়ে নিয়েছি। 3 পিস আন্ডা খেয়েছি আর 3 পিস রেখেছি, কারণ রাত্রে এসে আমি রান্না করব। শুধু ব্যাগটা নেওয়া বাকি আছে, ব্যাগ নিয়ে বেরোই। আজকে অনেকটা লেট হয়ে গেল। ব্যাগ যেটা কিনা আমি এখন খুব ইউজ করছি দুই সাইডে, আজকে এই সাইডটা নিতে ভালো লাগবে ব্ল্যাকের সাথে। অল সেট টু গো। হ্যালো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হেয়ার স্টাইলিং এর জন্য বাজেট ফ্রেন্ডলি একটা হেয়ার স্ট্রেটনার, যেটা আগারোর। এটার মডেল নাম্বার হচ্ছে HS1917। প্রাইস শুনলে তোমরা পুরো চমকে যাবে। প্রাইস হচ্ছে 1550 টাকা, কিন্তু অ্যামাজনে যে লিঙ্কটা আমি তোমাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লাস ফার্স্ট কমেন্টেও থাকবে, সবসময় ডিসকাউন্টে চলে ওই 700-800 এরকম রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো ভাবাই যায় না যে 700-800 টাকার মধ্যে একটা দারুণ হেয়ার স্ট্রেটনার রয়েছে। এটা আমি তোমাদের সামনে এখন খুলবো। তোমরা তো আমার হেয়ারের কন্ডিশন জানো, আমি জেনারেলি স্ট্রেটনিং বা স্মুথনিং বা বোটক্স কিছু না কিছু করে রাখি, বাট আমার কিন্তু এখন আমার ন্যাচারাল যে ওয়েভি হেয়ার সেটা আছে, কোনো স্মুথনিং স্ট্রেটনিং কিচ্ছু করানোর নেই। তোমাদের সঙ্গে এখন আমি একটা পাশ, এই পাশটা আমি স্ট্রেটনিং করে দেখাবো, আর এই পাশটা আমার এরকম নর্মালি থাকবে, পরে দু পাশটা করে নেবো। বাহ, এই দেখো এক্স্যাক্টলি এই ল্যাভেন্ডার কালারের এসছে। এই কালারটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ। একটা তোমার এরকম বড় কট থাকে, আগারোর প্রোডাক্টের জিনিসের একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে তারগুলো প্রচন্ড বড় দেয়। ধরো আমার প্লাগ পয়েন্ট ওই মাথায় রয়েছে, ওখান থেকে আমি মোটামুটি লাগিয়ে নিতে পারবো, কারণ এত বড় তার দেয়। আর সুইভেল কট রয়েছে, মানে 360 ডিগ্রি এরকম ভাবে ঘোরে, প্লাস এটাকে হ্যাং করানোর জন্য দেখো একটা ছোট্ট এরকম নবও দেওয়া রয়েছে, তো এটা হ্যাং করেও করা যায়। আগারোর এই হেয়ার স্ট্রেটনারটা যেরকম দেখতে সুন্দর, সেরকম কিন্তু কাজও সুন্দর করে। পিটিসি হিটিং হয়, খুব ফাস্ট হয়ে যায়, আর হিটিং হয় আপ টু 220 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। লং একটা কর্ড লেন্থ দেওয়া রয়েছে, যার জন্য দেখতে পাচ্ছ আমি অনেক দূরে লাগিয়ে কিন্তু চুলটাকে এখন প্রেস করব। আর এটার সঙ্গে আছে 360 ডিগ্রি সুইভেল পাওয়ার কট, যার জন্য আমার স্ট্রেটনিংয়ে কোনো অসুবিধা হয় না। লং প্লেট আছে ফর প্রিসাইজ স্টাইলিং, যেরকমভাবে ইচ্ছা তোমরা চুলে স্টাইল করতে পারবে। আমি তো বেশি স্টাইল করতে জানি না, ওই জন্য দেখাচ্ছি না। নিচের দিকটা একটু কার্ল করার চেষ্টা করছিলাম, বাট হচ্ছিল, কিন্তু আমি ঠিকমতো করতে পারছিলাম না বলে আমি পুরো চুলটাকে স্ট্রেটই করে নিলাম। আর যে প্লেটটা দেখছো, এটা কেরাটিন ইনফিউজ সেরামিক কোটেড প্লেট আছে, যার জন্য কিন্তু চুলের ড্যামেজটা কম হয়, চুল ভীষণ সুন্দর স্মুথ হয়ে যায়, আর খুব ইজিলি দেখলাম এটা হয়ে গেল। আমার তো একটা সাইড করা হয়ে গেছে, চলো আর একটা সাইড চট জলদি করে আমি চলে আসি। বাও, জাস্ট বাও, এত চট জলদি এটা হয়ে গেল, আমার বোধহয় 10 মিনিটও টাইম লাগলো না। আর কত সুন্দর হয়েছে, একটা চুলও কিন্তু আমার ব্রেক হয়নি, আর চুলটার ডেন্সিটিও মনে হচ্ছে যে একটু বেড়ে গেছে। আগারোর এই হেয়ার স্ট্রেটনারটার উপরে থাকে হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি। নিচে ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে আমি পারচেস লিঙ্ক দিয়ে দিলাম। যারা বাজেট ফ্রেন্ডলি একটা হেয়ার স্ট্রেটনার খুঁজছো, তারা কিন্তু অবশ্যই চেক করো। ওকে, তারপর চলে গেছিলাম হচ্ছে বিশালে। কিচেনের মোটামুটি সব জিনিস তো চলে এসেছে, টুকিটাকি কিছু জিনিস বাকি ছিল, তো ওখান থেকে মাইক্রোওয়েভের এই গ্লাভসগুলো নিয়ে নিলাম। অ্যাপ্রন খুঁজছিলাম, বাট কটনের অ্যাপ্রন ছিল না বলে নিইনি। এই বাস্কেটটা নিয়েছি, একটা এরকম ঝুড়ি নিয়েছি, তার সাথে এরকম একটা ঢাকা দেওয়ার ঝুড়ি নিয়েছি। এখানেও এত কিছু জিনিসের অপশান রয়েছে। আমি খুঁজছিলাম অয়েল ডিসপেন্সার, বাট আমি এই পেলাম সসের বোতল, তো ওইটাও 2 পিস মতো আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখলাম হচ্ছে এই এয়ারটাইট জারগুলো, এগুলোও নিয়ে নিয়েছি। তারপর আরও কিছু জার দেখলাম, মানে কন্টেনার আর কি, এগুলোও নিয়ে নিয়েছি। ছাঁকনি দেখছিলাম, তো ছাঁকনিটা একটু ছোটো ছোটো মনে হচ্ছিল, নেবো কি নেবো না ভেবে পরে নিয়েই নিয়েছি। বাসনপত্র দেখলেই না আমার কিনতে ইচ্ছা করে, মানে কি একটা অদ্ভুত নেশা। তো একটা সসপ্যান দেখলাম, কারণ এই ধরনের সসপ্যান আমার বাড়িতে নেই, বাট এই টাইপের রয়েছে, তো যাই হোক কোনোটাই নিইনি। তারপরে একটা ডিমের অমলেট করার মতো ছোট্ট প্যান দেখলাম, এত কিউট, এটা নিতে এত ইচ্ছা করছিল। আবার দেখলাম পেছনে এটা ইন্ডাকশানে বসানোর জন্য এই ফুটোগুলোও করা রয়েছে। কফি মগ দেখলাম বাই 1 গেট 1 ছিল। যা না কফি খায় তার থেকে বাড়িতে বেশি কফি মগ রয়েছে, ওই জন্য রেখে দিলাম। এটা 2টো কালারে অ্যাভেলেবেল ছিল, আর বেশ সুন্দর ছিল দেখতে, প্রাইসটাও খুব ভালো ছিল। তার সঙ্গে কিছু বাটি ঘটি দিলাম, এগুলো 35 টাকা করে ছিল, 2 পিস নিয়েছি। আর এই ছোট্ট একটা হামানদিস্তা নিয়েছি, যেটা দিয়ে আর কি আদা টাদা বা কোনো কিছু পেস্ট করার থাকলে করা যাবে। একটা ছোট হুইস্ক নিয়েছি, এর সাথে পরে একটা বড় হুইস্কও নিয়েছিলাম, কারণ কাজে লাগবে, কখন কোনটা বলা যায় না। তার সাথে নিয়েছিলাম একটা টং, এই টংটাতে দেখো তেলও ছাঁকা যায়, বেশ ভালো না।
সিম্পল একটা টংও নিয়েছিলাম কোনো জিনিস ওলট পালট করার জন্য। ব্রাশ দেখছিলাম, তো আমি এখানে দুটো কালারের ব্রাশ নিয়েছি, আর কালার দুটোই সুন্দর, একটা ব্ল্যাক আর একটা তোমার এটা কী কালার বলবো বুঝতে পারছি না। যাই হোক, আর একটা নিয়েছি হচ্ছে গ্রেটার, এই গ্রেটারের কালারটাও খুব সুন্দর ছিল। তারপর চোখে পড়লেও সুন্দর সুন্দর ডিপের জন্য বোল, এগুলো সেরামিকের ছিল, বাই ওয়ান গেট ওয়ানে ছিল, আর একটা 50 টাকা করে দাম ছিল। আমার সবথেকে ভালো লেগেছে ব্ল্যাক কালারটা, বাট এই দুটো কালার ছাড়াও কিন্তু অ্যাভেলেবেল ছিল লেমন গ্রিন কালারের, তো ব্ল্যাকটা নেওয়া হয়েছে। তারপর দেখো এখানে কত বড় বড় দুটো ড্রাম নেওয়া হয়েছে, এগুলো সব ওই চাল আটা ময়দা এগুলো রাখার জন্য। আবার একটা ড্রাম নিয়েছি যেটা নিচে আবার চাকা লাগানো রয়েছে, সেই চাকা দিয়ে এটাকে ইজিলি এপাশ ওপাশ করা যায়। চলো এবার বিল করিয়ে বেরিয়ে যাবো। প্রায় 4:30 দিকে পৌঁছে গেলাম হচ্ছে ক্যাফেতে। গাড়ি থেকে সমস্ত জিনিস নামিয়ে তারপর একটা ভ্যান ডেকে সেইখানে জিনিসপত্রগুলো তুলে তারপর ক্যাফের এই লিফটের সামনে এসে এখানে জিনিসপত্র তোলা, এখান থেকে আবার ওপরে তুলতে হবে। এই করতে করতে ঘেমে নিয়ে একাকার হয়ে গেলাম। এর মধ্যে অনেক কিছু খাবার ট্রাই করেছিলাম, ফ্রাইড রাইসটা দুর্দান্ত হয়েছে, ফটো তুলতে ভুলে গেছি, ভিডিও করতেও ভুলে গেছি। এগরোল দু টাইপের করা হয়েছিল, তো একটা ছিল মেয়োনিজ এগরোল আর একটা ছিল হচ্ছে নর্মাল এগরোল। তো আমার নর্মালটা বেশি ভালো লেগেছে খেতে। আর দুটো এগরোলের মধ্যেই কিন্তু আমাদের একটা মশালা আলু স্টাফিং থাকবে। নর্মাল এগরোলের থেকে যে পরাঠাটা রয়েছে সেটাও কিন্তু একটু পাতলা হবে, বাট এটা এত ফিলিং এত টেস্টি লাগছিল, অনেকটা খেয়ে নিয়েছি। চিলি চিকেনও বানিয়েছিল, সেটাও খুব টেস্ট হয়েছিল। আফটারঅল তোমরা এখানে ভিজিট করবে, তোমরা খেয়ে আমাদেরকে জানাবে অবশ্যই যে কোনটা কি ইমপ্রুভমেন্ট দরকার, ডেফিনেটলি সেটা আমরা ট্রাই করব। তারপরে তো এই লিট্টি চোখার ফটোটা দিয়েছিলাম কমিউনিটি পোস্টে, লিট্টি চোখাটাও দুর্দান্ত হয়েছিল, আলুটা এত টেস্টি ছিল, আর সবথেকে বেশি ভালো হয়েছিল চাটনিটা, এটা মানে জাস্ট সুপার। আর এটাও এতটা ফিলিং কি একটা লিট্টি খেলেই হাফ পেট ভরে যাবে কিন্তু। তো 3 পিস করে আসবে লিট্টি চোখা একটা প্লেটের মধ্যে। আর দেখো লিট্টি চোখাও কিন্তু এত সুন্দরভাবে প্লেটিং করে একটা ক্যাফের অ্যাম্বিয়েন্সে বসে যদি কেউ খেতে পারে, এর থেকে ভালো আর কী হয়। আই মিন সমস্ত ধরনের ফাস্ট ফুডই যদি একটা ক্যাফের অ্যাম্বিয়েন্সে বসে খাওয়া যায় তাহলে তার থেকে ভালো মনে হয় না আর কিছু আছে। আমি লিট্টিটা জাস্ট একটু ব্রেক করে দেখাচ্ছি, চটপাটা একটা স্টাফিং রয়েছে ছাতুর, আর এটাকে চাটনিতে ডুবিয়ে আলু দিয়ে যখন মুখের মধ্যে নেবে না, ওফ জাস্ট এত সুন্দর লাগবে খেতে। তারপরে সন্ধ্যাবেলা খেয়েছিলাম হচ্ছে চা। আমার একটু চকলেট খাওয়ার জন্য ক্রেভিং হয়েছিল, তো আমার কাছে একটা চকলেট সিরাপের সাইজ ছিল, ওটাকে আমি গ্লাসের সাইড দিয়ে নিয়েছি, আর নিয়ে খেয়েছি। চাটা দুর্দান্ত করেছে, মানে মারাত্মক বানিয়েছি। চাটা দেওয়া হবে মাটির ভাঁড়ে, আমরা জাস্ট শুধু ট্রায়ালের জন্য কাপ ইউজ করি। ওকে, আমি বাড়িতে চলে এসেছি আর আমি আমার পাজামা পরে নিয়েছি, কারণ প্রচণ্ড টায়ার্ড আজকে, এক্সস্টেড একদম। তো একদম কমফোর্টেবল জামাতে এসে গেছি, যাতে এখন বসে একটু রিল্যাক্স চিল করতে পারি। আর বাইরে সবাই এসেও গেছে, চলো তোমাদের সাথে একটু দেখা করিয়ে দিই। এই যে সুপর্ণাকে দেখো, আমি বলছি কি কেমন আছো বলো, সবাই নিশ্চয়ই জানতে চাইবে। আশা করছি খুব ভালো আছো। আমি তো ফেরত চলে এসেছি, অনেকদিন হয়েছে, আমি বললাম যে ব্লগে আর দেখানো হয়নি। এখানে ওয়েন্ডিলার প্রস্তাবটাও আছে, কেমন আছো তোমরা? আচ্ছা, সুপর্ণা এত সেজে এসছে, সুপর্ণাকে আমি বললাম কি যে তুমি কোথাও গেছিলে, বলছি কি না না আমি একসাথে বসবো বলে সেজে এসেছি। আসলে বর বাড়িতে নেই, তাই আমি ভাবলাম যে আমার কাছে অনেক সময় আছে, কি করি একটু সেজে নি। ওই গানটা করো, বর বাড়িতে নেই মজা হবে, বর বাড়িতে নেই মজা হবে। আজকে রাত্রে ডিনারে ছিল হচ্ছে চিকেন কষা, যেটা কিনা সুপর্ণা বানিয়ে এনেছিল। আর যেহেতু আমি সারাদিন ব্যস্ত ছিলাম ওই জন্য আমি কিছু বানাতে পারিনি, রুটি কিনে এনেছি। ওয়েন্ডিলা এখানে হেল্প করছিল খাবার বাড়িতে, পেঁয়াজ কেটে নিয়েছি। বাড়িতে সবাই আসলে আমি খেতে বসি হচ্ছে মেঝেতে, কারণ এখানে বসলে আমি সবাইকে মুখের সামনে দেখতে পাই। আর পেছনে টিভিতে গান চলছে, এই গানটা খুব ফেমাস হয়েছে, মানে খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে এখন ইনস্টাতে। আমি রিলও দিয়েছি, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে কী গান চলছিল আর তোমাদের কীরকম লেগেছে গানটা। ওখানে দেখতেই পাচ্ছ লেখা তো উঠছে। তোমরা জানো আমার র্যাপ গান শুনতে ভীষণই ভালো লাগে, তো আমি এরকম ছোটোখাটো র্যাপ শুনি, বাট আমি বলতে পারি না, র্যাপ গান করতে পারি না। বাট এই গানটার মধ্যে একটা বাংলাতে র্যাপ রয়েছে, যেটা ভীষণ মিনিংফুল একটা র্যাপ রয়েছে, শুনবে তোমরা। গানটাতে একটা লাইন রয়েছে যে ভালো কাজ ছাড়া যাবে না কিছু সঙ্গে। আমি এই র্যাপটা পুরোপুরি মোটামুটি মুখস্থ করে নিয়েছি। তোমরা যারা শুনেছো তারা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো যে এই গানটা প্লাস র্যাপটা কীরকম লেগেছে। খাওয়া দাওয়া করার পর আমরা সবাই মিলে গেলাম হচ্ছে ছাদে। অনেক দিন পর ছাদে আড্ডা মারতে আসলাম। আগে তো দেখতে পারতে আমি ছাদে কত এসে বসতাম, যারা পুরনোরা আছো, বাট দেবদূতারা চলে যাওয়ার পর থেকে ছাদে সেভাবে আসা হতো না। তো ওরা আবার এসেছে বলে আজকে আবার এসেছি। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট।